নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন জায়গাতে রান্না করতে এসেছি। আমার রান্নাঘরটা বৃষ্টির জল কাদায় ভিজে গেছে, সেই জন্য সেখানে রান্না করতে পারছি না। এটা আমার একটা জায়ের রান্নাঘর, এখানে কয়েকদিন রান্না করব, তারপরে আবার নতুন রান্নাঘর বানাবো। আজকে বানাবো মিনি সিঙ্গারা। সাধারণত আমরা ময়দা দিয়ে সিঙ্গারা বানাই, আজকে ময়দা আর সুজি দুরকম দিয়েই মিক্স করে সিঙ্গারা বানাবো। চলুন রান্নাঘরে যাওয়া যাক। সিঙ্গারা বানানোর জন্য ময়দা নিয়েছি, ময়দা 2 বাটি নেব, আর এই বাটিরই হাফ বাটি সুজি নিয়ে নেব। হাফ বাটি সুজি নিয়েছি। লবণ দেব পরিমাণ মতো, চিনি দেব সামান্য একটু, আর সাদা তেল দিয়ে দেব। এগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা ঠান্ডা জল দিয়ে মাখবো না, এটা গরম জল দিয়ে মাখবো। এটা ভালো করে মেখে নেব, যেন মুঠো করলে মুঠো হয়ে যায়। বৃষ্টির জন্যই তো, বৃষ্টি সব ভিজে গেল, ওই জন্যই তো ধরছে না। উনানটা জ্বলে গেছে, এবার কড়াটা বসিয়ে নেব। এবার জল দিয়ে দেব। হালকা গরম জল দিয়ে মাখলে সুজিটা আছে তো, সেজন্য সুজিটা ফুলবে আর নরম হবে। একটু তাড়াতাড়ি করে রান্না করে নাও দিদি ভাই, জল মারছে নদীতে, দেখতে যেতে হবে। তাড়াতাড়ি করে সিঙ্গারা খেয়ে জল দেখতে যাব। জলটা হালকা গরম হলেই হবে, বেশি গরম করার দরকার নেই। তোমরা ততক্ষণ আলুটা কাটো, তাড়াতাড়ি হবে। এটা রেখে দে, কালকে আবার হবে। এদিকে দেখো, জলটা এখন ঢেলে নেব। বেশি জল দেব না, একবারে অল্প অল্প জল দেব। সবাই একটা একটা কাজ করো, তাড়াতাড়ি হবে। ধনে পাতাটা কুচি করো। মাঝে মাঝে ডোটা আমার মাখা হয়ে গেছে, এরকম করে মেখেছি, এখন ঢেকে রেখে দেবো। আমার ধনে পাতা আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এখন ভাজা মশলাটা বানিয়ে নেব। ভাজা মশলার জন্য গোটা জিরে, কালো জিরে, এলাচ, দারচিনি, গোটা ধনে আর শুকনো লঙ্কা নিয়েছি। মশলা আমার ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। ভাজা মশলার গন্ধটা কত সুন্দর উঠেছে রে। আলুগুলো কেউ ধুয়ে নিয়ে এসো, একবারে সেদ্ধ বসিয়ে দেব। আলুগুলো ধুয়ে নিয়েছি, এখন সেদ্ধ বসিয়ে দেব। জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ করলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। চাপা দিয়ে অস্বস্তি লাগে আমার। সিঙ্গারা হতে এখন অনেক দেরি, আজকে আর নদী দেখা হলো না তোমার। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা তুলে নেব। আলুটা তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেব, সাদা তেল দিচ্ছি। বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন বাদামগুলো ভেজে নেব। চিনে বাদাম নিয়েছি। আরও একটু তেল দেব কড়াইতে। কালো সরষে দেব। কড়াইটা নামিয়ে কারি পাতা দেব, নাহলে জোর ছিটকবে। কারি পাতা দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। লবণ দেব পরিমাণ মতো। ধনে পাতা কুচি দিয়ে দেব।
ময়দাটা ঢাকা খুলে দেখব কেমন হয়েছে। অনেকটাই নরম হয়ে গেছে, আবারও একটু মেখে নেব। গোল গোল করে নেব। হ্যাঁ, হাত ধুয়ে সব গোল গোল করে নাও। ওইদিকে জল। দুভাগ করে কেটে নেব। একটা বাটিতে জল নিয়েছি, কম করে ভাঁজ করে নেব। এর মধ্যে পুর দিয়ে দেব। পুর দিয়ে দিয়েছি, এখন জল দিয়ে এই সাইডগুলোতে লাগিয়ে নেব, না হলে ভাজার সময় খুলে যাবে। এই সাইডগুলোতেও জল দিয়ে দেব। মুখটা ভালো করে বন্ধ করে নেব। এইভাবে একটু চেপে চেপে মুখটাকে বন্ধ করে নিতে হবে। একটা সিঙ্গারা আমার বানানো হয়ে গেছে। এবার তোমরা এরকম করে বানিয়ে নাও, আমি ভাজতে থাকি। ধর খা, হাঁ কর, হাঁ কর। ভাজা হোক খাবো। ও জানে কাঁচা বলে। এই নিরামিষ সিঙ্গারাটা খেলে পেঁয়াজ রসুনের সিঙ্গারা খেতে ইচ্ছে করবে না। নিরামিষ জিনিসটা খুব সুন্দরই লাগে খেতে। এই মশলাগুলোর জন্য টেস্টটা খুব সুন্দর লাগবে, বিশেষ করে ভাজা মশলাটা। সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি এইভাবে। এখনো কতগুলো বানাতে বাকি আছে, ওরা বানাচ্ছে, আমি ততক্ষণ এগুলো ভাজতে থাকি। এই জন্য উনুনে কড়াই বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দেবো, সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন সিঙ্গারাগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি জোর আঁচে ভাজলে হবে না। কত সুন্দর ফুলে গেছে। বাবা, আমাদের সিঙ্গারা খাওয়ার জন্য কলা পাতা কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার শুধু খাওয়ার অপেক্ষা। সিঙ্গারাটা দেখছো কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব হেভি হয়েছে, অসাধারণ, আবার খুব সুন্দর টেস্টি হয়েছে। কেমন ফুলেছে দেখছো? হেভি সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সামনে নতুন রেসিপি করে দেখাবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দেবেন, আর অনেক অনেক কমেন্ট করবেন।